একটা কথা শোনেন, বিএনপি 16 বছরে জেল জুলুম হাজত খাইটা কোথায় কোথায় ছিল, বাইরে বের পারছে? 16 বছর চলেন নাই? এখন কি করবেন? নতুন করে রাজনীতি শুরু করবেন আবার। রাজনীতি দরকার নেওয়ার মতো যায়েন না। রাজনীতি করে করে পয়সা পাতি কামিয়ে খান, ওটা কি হালাল নাকি কোনোদিন? এটা চাকরি করতে পারেন না, ব্যবসা করতে পারেন না, রাজনীতি করে আপনি ঘুরে ঘুরে 10,000 টাকা কামিয়ে খান, হারামটা খান কেন আপনি? এটা জায়েজ না? এটা জায়েজ ওইটাই আছে যদি আপনি ইলেকশন করে চেয়ারম্যানে যে বেতনটা দেয়, বেতনটা যদি খান, বেতন খাবেন হয়তো 5 বছর, কিন্তু একটা চেয়ারম্যান ইলেকশনে তারা ব্যয় করে 2-1 কোটি টাকা। তো 2-1 কোটি টাকা আপনি 5 বছর উঠাই পারবেন? এটা অর্থই তো যে ওই 2-1 কোটি উঠানো যায়, আপনি কিছু মারাকাটি কিছু করবেন, আপনি 2 নম্বরে কিছু করবেন, এটা কি প্রমাণ হয় না আপনাদের? একটা এমপি ইলেকশন করে 20-25 কোটি টাকাও সে ভাঙে। কয় কোটি টাকা বেতন পাবেন 5 বছর? আপনার 10-15 কোটি টাকা ভাঙে ভালো ব্যবসা করতে পারেন না আপনি? ওরা ভাঙছেন কেন? ওটা তাহলে ওই টাকা আপনার উঠাইতে হবে না? উঠাই বের গেলে আপনি তো 2 নম্বরই করবেন আপনি। এটা মানিকগঞ্জের বসে পীর, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো দলের মধ্যে আমি নাই। এটা আর আপনারা হালাল ভাবে চলেন, দল ফল বাদ দেন। এটা এত দল করে কি করবেন? এটা দাওয়াত তাবলীগের কাজ করেন, জিকির বাতান মানুষ দিয়ে, কোরআনের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, জাকাতের দাওয়াত দেন, দরবারে যান, বায়াত মুরিদ হইছেন, তারপর হালাল ভাবে ব্যবসা করেন। ব্যবসা কি করুন? ওরা কাঁঠাল পাতা করে কাঁঠাল পাতাতে ঠুঙ্গা বানিয়ে পুরান ঢাকা ওই হাজি বিরিয়ানি আছে বেশি। ব্যবসা কি করুন? ব্যবসা করুন বুঝেন না এখন পর্যন্ত? আমার কাছে আইন ব্যবসা আমি আপনার ধরাই দেবো, কেমন ব্যবসা করা হবে না। এটা প্রতিভা নিজের হাতের উপরে। আমি ছোট্ট একটা মানুষ, এত প্রতিভার কাজ আমি কি করে করি? এটা আপনারা আগে আম টাম দিচ্ছেন আর কি, এখন তো আমি আমার বোন আম খাই সারা পারি না। আপনারা কয়টা আম দিবেন? আপনারা ওই যে সামনের ওই গাছের আম গাছ আমি নিজে লাগাইছি, এখানে একটা আম গাছ এটা লাগাইছি, এই যে এখানে একটা ইন্ডিয়ান আম গাছ এটা লাগাইছি, আম্রপালি গাছ ওটা, ওই কোনার ওটা লাগাইছি, ভিতরে কত আম গাছ লাগাইছি, এই যেখানে কাঠিমন আম লাগাইছে, 2 গাছ অনেক আম ধরছে, তারপরে যে উপরে হাড়িভাঙ্গা ওটা লাগাইছি, মেয়াজাকে আম লাগাইছি, আজকে তো আম সকালে কেটে খাইছি, তার ব্যানানা ম্যাঙ্গো আছে, কত আম ধরছে। মানিকগঞ্জ 2 ছাদের মধ্যে কত আম ধরে, নিচে আম ধরছে, 13 ছড়ে আম ধরছে। কাঁঠাল গাছ লাগাইছি, চিকেন ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, এই কাঁঠাল খাইয়া পরে আমি এনেছি, এটা নিয়ে এসি দেখছি পাকছে নি। এটা তো শুরু করছি। এটা আমার আমি কেরা খায়, খালি বসে থাকে মানুষ। তারপর সেদিনও কলা খাইছে, কলা পোয়া এক জায়গাতে নিয়ে আমার বিল্ডিং সময় লাগাইছি, কাইন নামছে, আরো কয়েক কাইন নামছে। কাঁচকলার ডিজে লাগাইছি আমি, এটা মরিচ গাছ লাগাইছি, মাছে পুকুরে কিছু মাছ ছাড়ছি আমি। এটা আল্লাহ পাক দিছে না? এটা আপনি বসে থাকেন কে? আসরতে মাগরে পর্যন্ত ঠ্যাংের উপরে ঠ্যাংটা দুনিয়ার যত গপ্প সপ্প করেন, আসরতে মাগরে পর্যন্ত গল্প করবেন, 100% শিওর আপনি লিখে নিয়ে যান, আপনি অভাব বেরিয়ে যাবেন। আপনি অভাব করেন আর দরবার দুজন দরবার তো গেলাম এলাম কিছু বললা রে। আসরতে মাগরে পর্যন্ত আপনি যে দুনিয়ার গল্প করছেন, আপনি অভাব করবেন, হাদিস শিখবে আপনি জানান না? এটা বিএনপি যা পার্টি করে করুক গা, আমেরিকা পার্টি করে করুক গা, যে মানে তাই করুক গা, আপনি করতে চান না? এটা এগুলো বন্ধ করেন। এটা কোরআনের দাওয়াত দেন, দাওয়াত তাবলীগের কাজ করেন, বায়াত মুরিদের দাওয়াত দেন, নিজের কর্ম কইরা খান। পার্টিতে কইরা যায় যে পয়সা হইতে কামাইবেন, ওরা সাব হারাম। কথা লক্ষ্য করছেন? এই সমস্ত 2 নম্বরের মধ্যে এগুলা যায় না। এটা শোনেন, একজনই কি করবো? রাস্তা করতেছেন কেমনি? কি কয় জান হইতো সামনে ইলেকশন করুন, তিনি ইলেকশনের রাস্তা, কথা ঠিক না? অন্তরে ব্রিজ করতেছে, আমার নিজের হাতে ব্রিজটা করে দিলাম, জান হইতো সামনে ইলেকশন করো, ওটা দিও। তাহলে বোঝা গেল ভোটের ব্রিজ, ভোটের রাস্তা সব হয়েছে নি? কি মুফতি সাহেব সব হয়েছে নি? সব হয়েছে নি? এটা হলো ভোটের রাস্তা, ভোটেরই ভোট পাইবার লিগে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য ওকে সূরা দাহার পড়ার দরকার ছিল ওই চেয়ারম্যানকে। ইন্নামা নুতিউকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি তোমার কাছ থেকে কোনো কৃতজ্ঞতা প্রকাশ, কোনো প্রশংসা পাওয়ার জন্য তোমাকে খাওয়াই না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য তোমাকে আমি এন্টারটেইনমেন্ট করাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য এই রাস্তাটা ভালো করে দিছি, এনে একটা ব্রিজ বানিয়ে দিছি। আমি কোনো ইলেকশন করব না, এমনি করে। এইটা হলো সওয়াব।
এইটা হলো সওয়াব। তখন সৎকার জারি হবে, ব্রিজটা করলে তখন সৎকার জারি হয়ে যাবে। এটা কাজে যতই আপনি পার্টি করে ফালাফালি পারবেন, অন্য দলের খারাপ কোন লাগে? কোন লাগে না খারাপ? কি খারাপ কোন লাগে? আওয়ামী লীগ গভর্নমেন্ট থাইকা দেখছে শেষ করছে, দুইটা ভালো করছে, দুইটা ভালো করছে। বিএনপি গভর্নমেন্ট যখন ছিল শেষ করে দিছে একবারে আমাকে। আবার আরেক দল আসে এটার আবার যদ্দুর পারে অদ্দুর কয়, কয় না? এটা যে দল যারে পারে তারই এমনি করে কয়। যত দল বাংলাদেশে শাসন করে গেছে কিছু না কিছু ভালো করছে, কম করলেও করছে, খারাপও কিছু আছে। কথা ঠিক কিনা বলেন? যেটুক ভালো করছে সেটুক বলেন। যাহা দেশের জন্য খারাপ করলে, ইসলামের জন্য, মানবতার জন্য যা খারাপ করছে ওটুকু বইলে জাতিকে সতর্ক করে দেন। তো ভালোটুকু করবেন না, ভালোটুকু গোপন করলেন কেন? খালি খারাপ নেই যে করলেন। কোন দল কোন দলে ভালো কইসিনি। বিএনপি কোনদিন ওই যে জাতীয় পার্টির ভালো কইসিনি, জাতীয় পার্টি হ্যাঁ ভালো কইসিনি, আওয়ামী লীগ হলো ভালো কইসিনি, এরপরে বর্তমান জামাত ইসলাম সে আরেক দলে ভালো কইসিনি, অমুক দল ক্ষমতা চলে কিছু ভালো দেশের জন্য করছে, এইটা মোটামুটি খারাপ করছে, এটা তা কইসিনি, তা তো কয় নাই। তো কোন ধরনের রাজনীতি করে নাকি না? কোন ধরনের রাজনীতি? এই সমস্ত রাজনীতি আমরা বুঝি নাই কিনা, কম কম বুঝি। এটা কিন্তু মানিকগঞ্জ মুনিতে রাজনীতির মধ্যে টোটালি বন্ধ, স্টপ করেন, এটা দেওয়ার দরকার নাই। এটা হালদা নামছেন অমুক দলের তমুক দলের মধ্যে, জিজ্ঞেস করেন বসে বসে ওনে যা ফালাফালি যত কোনো সময় নষ্ট হবে, গিবট সাগাত হবে। আর যদি 2000 টাকা পান, ও টাকাও চাইজ নাই, ও টাকাও হারাম টাকা আপনি খাইতেছেন। এটা রাজনীতি করি না, রাজনীতি বুঝি তো আমরা। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো বুঝতে কোনো সময় লাগে নাকি? আমরা এগুলো সবই নারী নক্ষত্র, সবই বুঝি। ব্যাগ বুঝে বুঝে বাদ ছাদ দিয়া এই যে জিকির ধরছি, সুবহানাল্লাহ। জিকির করেন সকাল বিকাল, নামাজ পড়েন। আর পাঠ্যপুট্টির মধ্যে ওগুলো যায় না, ওগুলা ভালো না। ওগুলোর মধ্যে খালি মিশা কথা। শোনেন ছোট্ট একটা কথা আমি বলি। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে ওই আরিসার নাম জানি কি? নিজাম না? আরিসা একটা লোক আমার মুরিদ নিজাম, পরে পার্টিগত কিছু শত্রুতা ছিল। আরিসা যান, আমি দেখাই দেবো ওখানে। পরে নিজাম এসে কান্দে কেটে পড়ছে, আমাকে আব্বা আমার তো অনেক বিপদ। আমি কি বিপদ? আমার সাথে এক লোকের সাথে একটু জমি না কি দিন একটা দ্বন্দ্ব মতো ছিল, ও আবার আওয়ামী লীগ করতো। পরে ওরে কেসের মধ্যে ঢুকাই দিছে নিজাম। ওই নারায়ণগঞ্জে গাড়ি পোড়াইছে যায়, ওরা আরিসে থাকে। নারায়ণগঞ্জে গাড়ি পোড়ানোর মামলার মধ্যে নিজামের নাম দিয়ে দিস। আমি তো নিজে জানি, ও তো হেনে মাসিক ভাবে লিখে আইছিল সরল সোজা বনর, আর দিয়ে দিস ওটার মধ্যে ঢুকা। নারায়ণগঞ্জে গাড়ি পড়ছে নাকি? এটা কোন ধরনের মামলা হইলো? এটা যাই কিছু হোক, এরকম সব সময় যারা ক্ষমতায় থাকে কিছু অপব্যবহার হ্যান ত্যান এগুলা হয়। এটা আপনি যদি এই ধরনের কাজ করতে, তো এটা অপরাধ হয়ে গেল না? এটা সামাজিক ব্যাপারে হয়ে গেল। আপনি যাবেন কেন? আল্লাহকে আপনার রিজিক, আপনারা মানুষ বানাইছে, রিজিক আল্লাহ পাক দেন নাই? পার্টি করে রিজিক খাওয়ান, রিজিক করে খাওয়ান লাগবো কেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওগুলোর মধ্যে আর যাইন না। ওগুলা ভালো কাম না, ওরা বাদ দেন। ওগুলা বাদ দিয়ে আল্লাহ জিকির করেন। আমি তো বেকার। আপনি যদি বেকার থাকেন, আল্লাহ কি এর লিগে বলিস কোন? এখানে যদি কেউ থাকেন আমি বেকার, কোনো কাম নাই, আল্লাহ বলেছে কি করবার লাগে উপরে? আল্লাহ পাক বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কত বিচরণশীল জীবজন্তু আছে, সবার রিজিক আমি আল্লাহ পাক দেই। ওয়া কাআইয়্যিন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। সুবহানাল্লাহ। সকল রিজিকের ব্যবস্থা কে করেন? মহান মাবুদ আল্লাহ পাক করেন। আজ আপনার সোজা মন নিয়ে, হৃদয় নিয়ে, ছেলে সন্তান নিয়ে হালাল ভাবে জীবন পরিচালনা করে, কোনো পার্টি পুটির মধ্যে এগুলো যাওয়ার সব বন্ধ করেন। আপনারা আল্লাহ পাকের জিকির করে, ওই দুনিয়ার পেঁয়াজ গোছের মধ্যে গিবর শেখাত এটা যায়েন না। এটা আমারও পাওয়ার দরকার, আমি কইলাম, পারলে জান না। আমার যে আল্লাহ পাক বলে যে তুমি কইতা, আমি কইছি, আমি কি জানি? আমি বাচ্চা গেলাম গা। মৃত্যুর পরে আমার কবরে তো আপনাকে রাখা হবে না, আপনার কবরে আমাকে রাখা হবে না, আর আমার কবরে আপনাকে রাখা হবে না। আমার হিসাব তো আমার কাছে। আমি তো প্রচার করে দিই, বইলা শুধুমাত্র দিলাম যে আমি যেমনি চলি, আমার মুদ্রা এমনি জানি চলে।
সুবহানাল্লাহ। আর যারা বেকার, বাইতে খাইবেন নাই, জামা কাপড় নাই, বিশেষভাবে অনুরোধ করতেছে যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অতি সত্তর যোগাযোগ করে, দেখি আপনাকে জামা দেওয়া যায় কিনা, দেখি আপনাকে খাবার দেওয়া যায় কিনা, কোথায় রোগ, কোন ধরনের ট্যাবলেট আপনাকে দিতে হবে, সেই ধরনের ট্যাবলেট খাই ইনশাল্লাহ আপনাকে বাড়িতে সুস্থ করে আপনাকে বাড়িতে ফিরিয়ে দেবো ইনশাল্লাহ তাআলা। যে কোনো মূল্য হোক, এটার কোনো পার্টি কোন এক জেলাতে আমাদের মুরিদদেরকে একটা মানে বুট টুট সমস্যা হয়ে একটা জেলাতে একটু সমস্যা হয়েছে, এখন ওদের কড়া অর্ডার দিয়ে দিছি যে আমার কোন মুরিদ কোন দলের কোন স্লোগানে যাবে না। ভোট দেওয়া নাগরিক দায়িত্ব, আপনার জ্ঞানকে বিবেচনা করে যাকে ভোট দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে এবং আপনার সমাজে ভালো হবে, সুন্দর হবে, আপনি উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করে আপনি ভোট দিয়ে দিন। সারা বছর ওয়াজ হয়, ভোট কারে দিন এই হুকুম আমি দিব না। কোন কোন ব্যক্তি শ্বশুর বাড়ি যান, বুধবারে যাবেন না বৃহস্পতিবারে যাবেন, রুই মাছ নেবেন না কাতল মাছ নেবেন, চিকন চাল নেবেন না মোটা চাল নেবেন, সাদা চাল নেবেন না লাল চাল নেবেন, হ্যাঁ সাইকেলে যাবেন না রিক্সায় যাবেন না যাত্রী সেবাই যাবেন না কোচে যাইবেন, প্যান্ট পরে যাবেন না শার্ট পরে যাবেন, কালা কাগজ না সাদা কাগজ, এগুলি আমার কাছে জিজ্ঞাসা করছেন। দরকার তখন এবারে দৌড়াইছি, শ্বশুর বাড়ি যান দৌড়িয়া আব্বা কোন জায়গায় ভোটটা দেব, এটা আমার করে মারামারি বাজাবে, তাই না? এত কিছু না জিজ্ঞেস করে ভোটটা আপনার ইচ্ছা মতো দিয়ে না, যাতে আল্লাহর কাছে না আটকান। কথা খেয়াল করছেন? অতএব হাসি ঠাট্টা কথা কিন্তু সত্য। আপনি আইসেন যে আমার কাপড় চোপড় নাই, নাই বাটা লুঙ্গি নাই, কাপড় চোপড় নাই, কি করি কেমনি গিয়ে, তো ইনশাল্লাহ লুঙ্গি দেওয়ার ব্যবস্থা করুন, পাঞ্জাবি দেওয়ার ব্যবস্থা করুন। আবার তেল নাই, পরশুর দিন আমি মাছ ভাজি খেয়ে নেই, আমার কাছে তেল আছে দিয়ে দিবেন। কাম নাই, বেকার, আসেন বেকার, আমার অনেক কাজ আছে আপনার কাছে, আপনি বেকার না, ঠিক করে দেবেন, সমস্যা নাই। আর মোটা তাজা যারা আছেন, মেলে ওষুধপত্র খেলেন, স্লিম হইলাম না, আহেন স্লিমের ওষুধ আছে আমার কাছে, আর কলা বাগান পাঠিয়ে দিবেনি, 3 দিন পান্তা ভাত খাইলে আর কাম করলে আল্লাহ স্লিম হয়ে যাবে। স্লিমের কত জায়গা আমার আছে, আমার প্রজেক্ট আছে, বিভিন্ন জায়গাতে আছে, আমি নিজেও কাজ করি, আমার সাথে কাজ করলে ওই মোটা মোটা বুড়ি মুড়ি সব চলে যাবে রে, এর ওষুধ ট্যাবলেট খাওয়াবো না, পীরের কিছু ওষুধ আছে, সেই ট্যাবলেট দিলে আপনি এলআইসি হয়ে যাবেন না, চিন্তার করে কারণ নাই। অতএব কেরা কোন দল করে খারাপ ভালো বলার দরকার নাই, বাংলাদেশ যাইবে এক পেলে। কথা খেয়াল করছেন? আপনার মতো ছোট মানুষ টেঙ্গু আর আমার মতো মানিকদের টেঙ্গু মানুষ, ইরাকের বুদ্ধি খাটিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারবো না, মেলায় ব্যাপার স্যাপার আছে। এটা জামাল তাই আল্লাহ দোয়া করেন, আপনি দাওয়াত তাবলীগের কাজ করেন, জিকির করেন, বায়াত করে জিকির আজকার করেন, আপনি আমাকে নেতা মারছেন, আমার নেতৃত্বে আপনি চলবেন, আপনি বিপদ সমস্যা অসুবিধা আল্লাহ পাক তরাবে, তবে আমি হলাম উসিলা, আমি তো 10টা কথা শুনতে পারি, আপনি কোথায় কেমনি কি, কোথায় বেকার। আমি যদি 3 বেলা খাই, আমার মরিদা না খায় থাকবে, 2 বেলা থাকবে, কোন ধরনের পীর হয়ে গেল আমি? ঘটনা কি এটা? আমি 3 বেলা খেলে আপনারা 3 বেলা খাইবেন, কারণ আপনাদের খোঁজ খবর রাখাও তো আমার দায়িত্ব। আল্লাহ পাক বলবেন ইয়ামানা দুকুল্লাহ ওনাসি বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু ওয়া লা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেক নেতাকে নেতৃত্ব প্রশ্ন করা হবে, আমি নেতৃত্ব দিতেছি, আপনি শুনলাম বলো 2 বেলা বলো খান নাই খেয়ে, কোন ধরনের কথা এটা? না খেয়ে কেউ থাকবে না মানিকগঞ্জ দরবার শিবে, চাইল আছে, ডাইল আছে, সবকিছু আছে, কোনো সমস্যার কোনো কারণ নাই। মানিকগঞ্জ অতি সত্বর আপনারা যোগাযোগ করবেন, যারা বেকার তারাও যোগাযোগ করবেন, ভাত কাপড় নাই তারাও যোগাযোগ করবেন। কোনো সমস্যা কিছু আছে? অতিরিক্ত খাইয়া হারাম খাইবেন, তা খাইবেন কেন? অমুক পার্টি তমুক পার্টিতে দেবেন, এত উপার্জন তো হালাল হবে না, টাইম লস হবে। এটা টাইম লস হবে, হালাল উপার্জন হবে না, লাভটা কি হবে? আজকে শুনেন, আপনার ওই যে খানে সবুরের নাম আপনার খুলনা শুনছেন না আপনারা? মুসলিম লীগের খানে সবুর, ওনাকে বাংলাদেশ গভর্নমেন্ট খুব সসম্মানে ওনাকে সংসদ ভবনের দক্ষিণ চত্বরে তাকে সমাহিত করা হয়েছে। সারাদিনে একটা মানুষ কি দেখছেন ওখানে খারে একবার সুবহানাল্লাহ বলছে? হ্যাঁ, মাঝে মাঝে আমি যাওয়ার সময় সুবহানাল্লাহ কিছু পেয়ে ওনার আমি বকশিশ দিয়া যাই। ওনার আপনজন কেউ নাই, ওনার পার্টির কেউ নাই, কেরা দেখবার কিছু নেই। ওই সম্মান ওই শ্রদ্ধা দিয়া আপনার ওই সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম মাটি দিয়ে লাভ খেয়েছে, দুবলা দাবলি ডাউনে হ্যান ত্যান এক জঙ্গল মঙ্গল খুব সসম্মানে ওনাকে দিছে। এনে হোয়াটসঅ্যাপ বাড়িতে যদি রাখতো, এলাকার মানুষ থাকতো, একটা মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, মাঝখানে উনি থাকতো, উনি নিজের কামই তো এলাকার মানুষও দেখে ওনার সব জিজ্ঞাসা করতো। কথা ঠিক কিনা কর? এই সম্মান লাভ কি আছে? এই কোটি কোটি টাকা লাভ তো লাভ কি আছে?
মরার পরে যেটা লাভ এটা তালাশ করেন মিয়া। মরার পরে লাভ কি? সুবহানাল্লাহ লাভ। মরার পরে লাভ কি? ভালোটা জায়গায় থাকা লাভ। মরার পরে কি লাভ? মসজিদের সামনে আপনার কবর হবে, মাদ্রাসা হবে, মানুষ জিকির আজকার করবে, একটু দোয়া করবে, এটা হলো আপনার সবচেয়ে বড় লাভ। হলো এটা। মেলায় করি দেখা কয় কি, কয় গুলশানে 6টা বাড়ি আছে, কার কি আছে? কয় কে? আমি কানাডাটা বুক দিয়ে থুইছি। কার কি আছে? কয় মঙ্গল ঘরে দুই ডিসেম্বর জায়গা রেখে দিচ্ছি, যদি কামে লাগে আর কি। এত আছে অত আছে, জীবনে বুক করার না, লাভ কি আছে? তোমার কবরে তোমার মৃত্যুর পর তোমার পার নিচে কি আছে? মেয়ে হেঁটে দেওয়া তালাশ করে। আজ আল্লাহর কাছে একটা দোয়া, হে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রেজেক দাও, যে রেজেকের মধ্যে কোনো হারাম আসবে না, মনোপর্জনের মধ্যে সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করে দাও। হে আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, দীর্ঘ হায়াত আমাকে দাও, কোটি কোটি টাকার মালিক যদি বানাও, ওই টাকা যদি তোমার রাস্তায় যদি খরচ করতে না পারি, তোমার রাস্তায় যদি খরচ না হয়, অত ধনী অত কোটি টাকার সম্পত্তির মালিক আমাকে বানায়ও না। এই পরিমাণ সম্পত্তি দাও যাকে তোমাকে ভুলে না যায়, ওই পরিমাণ সম্পত্তি দিও না আল্লাহ যাতে তোমাকে ভুলে যায়। এই সম্পত্তি টাকা পয়সার দরকার আমারে নাই, এমন স্থানে আমাকে সমাহিত করো, আমার সন্তানাদি, স্ত্রী পরিজন, ভাই বারাদর, পাশের গ্রামের লোকগুলি যেন আমার মৃত্যুর পরে যেন একটু হাত উঠাইয়া দোয়া করে। সুবহানাল্লাহ। অতএব যেই সম্পত্তি, যেই টাকা পয়সা মানবতার জন্য লাগবে না, যেই টাকা পয়সা সৎকাই জারিয়ার জন্য লাগবে না, যেই টাকা পয়সা মসজিদ মাদ্রাসা দরবারের জন্য লাগবে না, ওই পাতিক অর্থ দিয়ে আমার হাতকে ভরপুর করে দিলে আমার আত্মা শান্তি প্রাপ্ত হতে পারবে না। জনগণ ঠিক কিনা? এটাই কামনা করতে হবে।